কি বলবো, খুবই আতঙ্কে আছি আসলে। আমরা অন্য দেশে থাকি, আমরা কিন্তু নিশ্চিন্তে ঘুমাই, দরজা লাগানোর দরকার হয় না। আর এখন নিজের দেশে আছি, তাও মানে শান্তিতে ঘুমানো যায় না। গত রাত্রে আমরা ঘুমাইনি কেউ আসলে, একজন ঘুমাইছে একজন পাহারা দিয়েছে এরকম আর কি। তারপরও আশেপাশে আরও লোকজন ছিল। কারণ হিসেবে যদি বলি, আশেপাশে অলরেডি ডাকাতি হয়েছে। এরপরে এই 3-4 দিনের মধ্যে 4টা খুন হয়ে গেছে বিভিন্ন জায়গায়। এগুলো চলতেই থাকে বাংলাদেশে, এগুলো আমি আসছি বলে এরকম না, নতুন না, কন্টিনিউ চলে। এরপরে আজকে আবার এই যে গতকাল রাতে আমাদের বাড়ি তো এইখানে, তো এই ওই এরিয়া, ওই একটা পুকুর গ্রাম দেখা যায় ওইখানে। রাতে 9টা বাজে 10টা লোক 5টা মোটরসাইকেল নিয়ে বসে ওইখানে বসে গাঁজা খায়। তো মাদকের সমস্যা এখন এমন, এই যে যারা চুরি করে ডাকাতি করে এরা সবাই মাদক সেবনকারী। এই মাদকের জন্যই মূলত এরা চুরি ডাকাতি করে, এখানে করে মানুষজন। মানে এমনকি ডাকাতি করতে গেলে মাইরে ফেলায় একে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা গেছে যে দর্শন করে, নাহলে মানে মাইরে ফেলায়। তো এই হলো পরিস্থিতি এখন। এই যে ধরেন আপনারা, আমরা যারা মনে করেন বিদেশ থেকে আসে এদের উপর টার্গেট থাকে বেশি, কারণ মনে করেন বিদেশ থেকে টাকা পয়সা নিয়ে আসছে। আর আমরা তো আসছি, আমরা তো টাকা পয়সা নিয়ে আসিনি, কোনো রকম আর কি চইলা খরচ করে যেতে পারলেই হয়। এই পরিস্থিতিতেই আসলে বিদেশিরা আসে, খুব বেশি যে টাকা পয়সা কেউ নিয়ে আসে এরকম না। কিন্তু এই যে মাদক সেবনকারী যারা আছে এরা তো বুঝবে না। এরা মনে করো বাড়িতে বিল্ডিং আছে, বিদেশ থেকে আসছে, টাকা আছে, চল যাই আমরা। তো এই যে একটা পেরেশানি আমরা থাকি বা আছে বাংলাদেশে বর্তমানে। তো আসলে নিজের দেশে এসে আমরা শান্তিতে নাই, কিন্তু আমি যতদিন এখানে আসি গ্রামে, হ্যাঁ চলে যাই, এখানে থাকতে আরও কিছুদিন থাকতাম হয়তো বা, বাট এখন আর থাকার সুযোগ নেই এখানে, কারণ এখানে এখন অনিরাপদ। প্রত্যেকটা দিন এখন এখানে অনিরাপদ। এখান থেকে যতক্ষণে আমরা মানে ঢাকায় ব্যাক না করবো ততক্ষণ পর্যন্ত নিরাপদ না আর কি এখানে। তো বাংলাদেশের পরিস্থিতি যে যারা বিদেশে এখন বর্তমানে আছেন, বাংলাদেশে না আসলে আসলে বুঝবেন না। এমনিতে তো আমরা ফেসবুকে দেখি, টিভির খবরে দেখি, সেটা এক জিনিস। আর আপনি সরাসরি এখানে যখন আসবেন, এখানে থাকবেন, তখন পরিস্থিতিটা বুঝবেন যে আসলে কতটা ভয়াবহ। আপনি নিরাপদে একটা দিন ঘুমাতে পারবেন না এখানে, বর্তমান সিচুয়েশন এমন। তো যাই হোক, আমার জন্য দোয়া করবেন যাতে সুস্থ মতো জাপানে ফিরে আসতে পারি। আল্লাহ হাফেজ, ভালো থাকুন।